এখানেই তো প্রায় 46-47 ডিগ্রি আজই হবে, 50 ডিগ্রি 52 ডিগ্রি ভোটের টেম্পারেচার, তার মধ্যেও কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। বলে হেলিকপ্টার চড়ে আসা, ওই হেলিকপ্টারটা একবার বসে দেখুন, আগুনে না ওটা আগুনের মতো জ্বলে, আর ওখানে কোনো ঠান্ডা নেই, টোটাল লু বইছে। আবার পড়ে গেলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আবারও চোট, এবার দুর্ঘটনাস্থল দুর্গাপুর। শনিবার আসানসোলে লোকসভা ভোটের 2টি প্রচার সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্গাপুরে জনসভা শেষ করার পর যখন হেলিকপ্টার চড়ে আসানসোলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, ঠিক সেই সময়ে ঘটে বিপত্তি। কাপ্টারের মধ্যে উঠে গিয়েই একেবারেই হেলিকপ্টারের ভেতরেই পড়ে গেলেন। একটি ভিডিও ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। তাতে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা, তার পিছনে কিছু দূরেই হাঁটছেন ইন্দ্রনীল সেন। মমতা সিঁড়ি ধরে উঠছেন, ধীরে ধীরে হেঁটে ভিতরে প্রবেশও করেন, কিন্তু আসনের সামনেই পৌঁছে হঠাৎই পড়ে যান। তারপরেই দেখা যায় মুখ্যমন্ত্রীর দেহরক্ষীকে ব্যস্ত হয়ে এগিয়ে আসতে, নিচু হয়ে মমতাকে উঠতে সাহায্য করতেও দেখা যায় তাকে। তবে এই ঘটনাও কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেই দায়ী করবেন? জানি না, সেই তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পড়ে গেলেন, সাউন্ড সমেত শুনুন সেই ভিডিওটা। জুম করেছো? পড়ে গেল, দেখলি না? পড়ে গেছিল। হ্যাঁ লেগেছে। ওই ছবিটা এসছে। হ্যাঁ ফ্রি হয়নি। কি অবস্থা! দেখুন, এটা খুব নিশ্চিতভাবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে এবং তিনি বারবার কিন্তু চোট আঘাত পাচ্ছেন। যদিও কখনো কখনো কোনো চোট আঘাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারেও কাজ করেছে। মনে রয়েছে আপনাদের 2021 সালের বিধানসভার নির্বাচন কিন্তু পা ভাঙার চোট দিয়েই কার্যত মুখ্যমন্ত্রী বাজি মেরেছিলেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট লাগেনি, তার কারণ পরের সভাটি আমি অন্তত দেখেছি তিনি ভালোভাবেই করেছেন। সেই সভা, প্রথম সভা অর্থাৎ দুর্গাপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে কিন্তু দায়ী করছিলেন। কেন এই তীব্র গরমে কেন নির্বাচন করা হচ্ছে তার জন্য নির্বাচন কমিশনকে দোষারোপ করেছিলেন মুখ্যমন্ত্রী। আসুন সেই ভিডিও দেখাবো আপনাদের। প্রচণ্ড গরম, আপনারাও খুব কষ্ট পাচ্ছেন। আর আমি গত 1 মাস ধরে, আমার আজকে প্রায় 28 দিন হয়ে গেল, 28 দিন ধরে রোদ্দুরে ঘুরে ঘুরে চিৎকার করে করে বক্তৃতা দেওয়া, এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘোরা খুব মুশকিল। যে ইলেকশন বাবুরা ইলেকশন ডিক্লেয়ার করেন তারা একটু ভাবে না যে ইলেকশন ডিক্লেয়ার করতে গেলে সেখানকার তাপমাত্রাটা দেখে নেওয়া উচিত, সেখানে বাচ্চাদের স্কুল চলছে কিনা দেখে নেওয়া উচিত। আজকে বলুন তো, এখানেই তো প্রায় 46-47 ডিগ্রি আজই হবে, 50 ডিগ্রি 52 ডিগ্রি ভোটের টেম্পারেচার। মুখ্যমন্ত্রী বললেন যে টানা 22 দিন ধরে তিনি জনসভা করে যাচ্ছেন এবং এতগুলো জনসভা কি এইভাবে করা যায়? নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার যুক্তি রয়েছে, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো সকলের মুখ্যমন্ত্রী। যারা তার সরকারের বিরুদ্ধে ধর্ণা দিয়ে এখনো পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে বসে রয়েছে, একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, বছরের পর বছর,
তাদের কষ্টটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিছুটা অনুভব করতে পারছেন? এবং দ্বিতীয়ত হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে 22টা সভা করতে হয়েছে শুধুমাত্রই পশ্চিমবঙ্গে, কিন্তু ধরুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ, তারা তো গোটা ভারতবর্ষ জুড়ে সভা করে বেড়াচ্ছেন। তারা তো কই নির্বাচন কমিশনের দোষ দেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো সভা করছেন তার 4 গুণ বেশি সভা করতে হচ্ছে। তার কারণ সর্বভারতীয় দল প্রত্যেকটি রাজ্যে তাদের অবস্থান রয়েছে। দেখুন, প্রত্যেক 5 বছর অন্তর মোটামুটি এই সময়টাতেই ভোট গ্রহণ করা হয়, তবে এবারে একেবারেই মাত্রাতিরিক্ত গরম পড়ে গিয়েছে এবং নিশ্চিতভাবে সেটা কখনো কখনো সাধারণ মানুষের লাইনে গিয়ে ভোট দেওয়ার পক্ষেও নিশ্চিতভাবে অন্তরায় হচ্ছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো হেলিকপ্টার নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ান। তিনি তো আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো অ্যাম্বাসাডারে আর ঘুরে বেড়ান না। একেবারেই চার্টার্ড বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান। তাহলে নিশ্চিতভাবে বুদ্ধবাবুদের আমলে যে সমস্ত কষ্ট তাদের করতে হয়েছিল, সেই কষ্টর সিকিভাগ পর্যন্ত এখনকার রাজনৈতিক প্রজন্মকে হয়তো করতে হয় না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদিও অন্য কথা বললেন। তিনি বললেন, আপনারা মনে করেন যে আমি হেলিকপ্টারে এদিক ওদিক ঘুরে বেড়াই, হেলিকপ্টারে খুব মজা, কিন্তু আসলে তা না। হেলিকপ্টারের ভেতরটাও নাকি মারাত্মক গরম। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে হেলিকপ্টারে যাওয়াটাও যে খুব একটা সুখপ্রদ নয়, সেটা মুখ্যমন্ত্রী বলছেন। জানি না সত্য মিথ্যা, হেলিকপ্টারের মধ্যে এসি থাকে না, এটা সত্যিই একটু মানতে কষ্ট হয়। তার কারণ এখন লোকাল বাসে এসি চলে এসেছে, ট্রেন তো ছাড়ুন, এখন প্রচুর বাসে এসি চলে এসেছে, কিন্তু হেলিকপ্টার, তাও আবার মুখ্যমন্ত্রীর চার্টার্ড প্লেনে এসি নেই, এটা মানতে একটু কষ্ট হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাই আপনাদের। বলে হেলিকপ্টার চড়ে আসা, ওই হেলিকপ্টারটা একবার বসে দেখুন, আগুনে না, ওটা আগুনের মতো জ্বলে, আর ওখানে কোনো ঠান্ডা নেই, টোটাল লু বইছে। হেলিকপ্টারটা রৌদ্রে থাকা মানে মনে রাখবেন 50 ডিগ্রিতে আমায় আসতে হয়, এবং ওখানে আগুন জ্বলছে, মাঠে আগুন জ্বলছে। এত তীব্র দহনের মধ্যে 3 মাস ধরে ইলেকশন কমিশন বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য মানুষকে কষ্ট দিয়ে 3 মাস ধরে ইলেকশন করছে। কি বন্ধুরা, আপনারা কি মনে করেন? আমি তো হেলিকপ্টার কোনোদিন চড়িনি, কিন্তু হেলিকপ্টারের মধ্যে কি এসি থাকে না, এমনটা কি আপনাদের মনে হয় বা আপনাদের কি জানা আছে? লিখে জানাবেন আজকের পর্বে। তবে আরো একটি প্রসঙ্গ আপনাদের বলবো, যে সত্যি সত্যি নিশ্চিতভাবে এই রোদে এসি থাক বা না থাক কষ্ট হয়, সেটা মানার কথা। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভাবুন, নির্বাচনী প্রচার কিন্তু তিনিও করছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্তের রাজ্যে ছুটে বেড়াচ্ছেন, কিন্তু তিনি হেলিকপ্টারে যাওয়ার সুযোগ পান না। তাকে প্রত্যেকটি জনসভার রাস্তা বা গাড়ির ওপরই কিন্তু ভরসা রাখতে হয়। তা সত্ত্বেও কিন্তু বিরোধী দলনেতা একেবারে সমানভাবে পাল্লা দিয়ে দিনে 2টি করে জনসভা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে করছেন। আর যদি উত্তরবঙ্গ যেতে হয়, তাহলে একেবারেই চার্টার্ড বিমান বা প্লেন নয়, ডোমেস্টিক প্লেনের ওপরই ভরসা রাখতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনিও লড়াইটা লড়ছেন। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুটা এই বয়সে এসে আরামপ্রিয় হয়ে পড়লেন? তার কারণ তার মুখ থেকে এই ধরনের কথা তো আগে আমরা কখনো শুনিনি। আপনাদের আরো একটি কথা শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সেটা নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার যথেষ্টই মানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তীব্র গরম প্রসঙ্গে সাধারণ মানুষকে কিছুটা পরামর্শ দিলেন। যত্রতত্র এসি ব্যবহার না করার পরামর্শ দিলেন এবং বললেন যে এসি যদি ব্যবহার করো তাহলে 27-এর বেশি এসি যেন না রেখো। যদি ভাবো যে এই তীব্র গরমে বাড়িতে বসে দার্জিলিং এর ওয়েদার অনুভব করবেন, তাহলে সেটা বিদ্যুতের অপচয় হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। যে তিনি যে ঘরে থাকেন সেখানে এসি নেই, যদিও তারপরেই বলছেন আমি আবার এসি 27-এর নিচে চালাই না। জানি না কি বলতে চাইলেন, তার ঘরে এসি আছে বা নেই সেটা শুধু তিনিই বলতে পারবেন। তার কারণ সাধারণ মানুষের তো স্বাভাবিকভাবে সেখানে প্রবেশের আর কোনো অধিকার নেই। তাই মুখ্যমন্ত্রীর কথাকে বিশ্বাস করতে হবে। কি বললেন মুখ্যমন্ত্রী শোনাই আপনাদের। বিদ্যুৎ আপনারা অনেকে জানেনই না, অনেকে 17ই চালিয়ে দেয় এয়ার কন্ডিশন মেশিনটা দার্জিলিংয়ে থাকবেন বলে, 18ই চালিয়ে দেন। কিন্তু বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, সেই চাহিদা আমি নিজে
আমি এত এসি ইউজ করি না, আর আমি যদি কখনো করি, আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না। আর 27-এর নিচে বাইরে থাকলেও আমি 27-এর নিচে চালাই না। আপনারা চালান, কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন, বিদ্যুৎ অপচয় করবেন না। বিখ্যাত গবেষকরা বলছে 25-এর নিচে নামানো উচিত নয়। শুনলেন বন্ধুরা, তবে পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আপনারা কোন তাপে বেশি উত্তপ্ত হয়ে রয়েছেন? রাজনীতির উত্তাপে নাকি সত্যি সত্যি প্রকৃতির উত্তাপে? আমার মনে হয় যেভাবে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, যেভাবে ক্রমশ ভবিষ্যতের দিকে সাধারণ মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের চিন্তা বাড়ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতা হাইকোর্টের অংশকেও ক্রমাগত আক্রমণ করতে ছাড়ছেন না, এই ধরনের উত্তাপ কিন্তু বেশি করেই ছড়াচ্ছে আমাদের বঙ্গ সমাজে, এবং তার তাপমাত্রা বোধহয় প্রকৃতির তাপমাত্রার থেকেও কয়েক গুণ বেশি বেড়ে যাচ্ছে। তাই মানুষ এমনিতেই প্রকৃতির এই তাপমাত্রা নিয়ে অস্বস্তিতে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27-এ এসি চালানোর যে সুযোগ পান, পশ্চিমবঙ্গের 1/3 মানুষ সে সুযোগ পান না। তাই মঞ্চের ওপর থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো বলছেন, তা কি সাধারণ মানুষরা রিলেট করতে পারছেন? কলকাতা হাইকোর্টকে আক্রমণ করা হতে পারে, কিংবা নিজে 27-এ এসি চালিয়ে রেস্ট নেওয়ার কথা, এই দুটোই বোধহয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা রোদে দাঁড়িয়ে কিছু পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শুনছিলেন, তাদের জন্য হয়তো দুর্ভাগ্যের। তার কারণ একদিক থেকে প্রকৃতিও তাদের যন্ত্রণা দিচ্ছে, আর রাজনৈতিক নেতারা সেই যন্ত্রণা কয়েক গুণ হয়তো বাড়িয়ে দিচ্ছে। কি বলবেন বন্ধুরা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট লাগেনি, তিনি সুস্থ থাকুন। তার কারণ আমরা বিশ্বাস করি রাজনীতির শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা উচিত, এবং তিনি একেবারেই সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গের রাজনীতি কোন পথে এগুচ্ছে সেটা নিশ্চিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সাক্ষী থাকার প্রয়োজন আমার আপনার সকলের। নমস্কার, এখনকার মতো এখানে শেষ করছি। দেখা হবে কালকের সকালের পর্ব নিয়ে।